সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা হয়তো একটু সাউন্ড বেশি হবে, কারণ হচ্ছে বাচ্চা প্রচুর চিল্লাচিল্লি করছে। তো যেহেতু এখন এনে পরে ছাড়লাম, তো বাচ্চা আনার সাথে সাথে আপনারা কি করবে? বাচ্চা আনার সাথে সাথে প্রথম কাজ হলো বাচ্চাটা ছেড়ে দেওয়া। আধা ঘন্টা পরিমাণ কার্টুন সহ ভিতরে রাখবেন, তারপরে বাচ্চাগুলো ছেড়ে দেবেন। দেওয়ার পরে পর্যাপ্ত হিট দেবেন। আর যে ওষুধটা খাবেন আনার সাথে সাথে লাইসোভিট, এটা হচ্ছে রেনাটা কোম্পানির একটা ঔষধ, লাইসোভিট অথবা এই যে গ্লোলাইট ভেট, এই যে কোনো একটা ওষুধ যে কোনো কোম্পানি খাওয়াইতে পারেন। যদি বাচ্চার পরিমাণ কম থাকে 50-60, তাহলে করবেন, গ্লুকোজের পানি খাওয়াইতে পারেন, চিনির পানি খাওয়াইতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। তবে এটা খুবই দাম কম, 50-60 টাকা নেয় হয়তো। বডি রেট আছে কত আমি দেখাই দিই, 50 কি 60 টাকা নেয় এরকম। আর এটার বডি রেট আছে, এটা 160 টাকা, এটা না 35 টাকা। এটা হচ্ছে মাত্র 35 টাকা। তবে এটার থেকে লাইসোভিট বেটার, কারণ এটার দাম বেশি, এটার দাম কম। অবশ্যই দাম কম বেশির কারণে একটু ভালো মন্দরও একটা বিষয় আছে। তো আমি এখন এই লাইসোভিটের পানিটা দিয়ে দেবো। আমার মুরগি হচ্ছে 450 পিস, দেখুন মাশাল্লাহ দেখতে। পানিটা দেবো হচ্ছে এই যে লাইসোভিটের পানি। এটা একটু কেটে দেন। এখন হচ্ছে আমি পট দিয়েছি 450টা মুরগির জন্য, পট দিয়েছি 6টা পানির পাত্র। অনেকে একটা ভুল করে যে এই বাচ্চা আনার সাথে সাথে খাবার পাত্র দিয়ে দেয়। ভাই না, আপনারা খাবার পাত্র দেবেন না, বাচ্চা এনে আগে ছাড়বেন, 10 মিনিট পরে পানি দেবেন। পানি দেওয়ার পরে এই যে খাবারগুলো ছিটাই দেবেন। আমি আপনাদেরকে পানিটা দেওয়ার পরে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে খাবারটা ছিটাই দেবেন। আর আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, হচ্ছে প্রচণ্ড আওয়াজ বাচ্চার, কারণ বাচ্চা আনার সাথে সাথে একটু আওয়াজ বেশি হয়। আর এই বাচ্চাগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে, কারণ এই জায়গায় বসেছিলাম তো, ওই জন্য এক জায়গায় হয়ে গেছে তো বাচ্চাগুলো। আর আরেকটা জিনিস, বাচ্চা সবসময় ডাক শেখাবেন। কীভাবে শেখাবেন আপনাদের একটু লাইভ দেখাই দিই। এই দেখেন, এইভাবে ডাক শিখাবেন প্রতিনিয়ত। যখনই আসবেন ডাক শিখাবেন, তাহলে কি মুরগির খামারে আসলে আপনার একটু কষ্ট কম হবে, তাড়ানো লাগবে না। এবার ডাক দিলে সব আপনার কাছে চলে আসবে। দেখুন, আর একবার একটু দেখাই দিই। এই দেখুন, যত মুরগি আছে আপনার কাছে চলে আসবে। আপনি যেই পাশটা তাড়াচ্ছেন, কারণ বোর্ডিংয়ে তো আর মুরগি তাড়ানো যায় না। এইভাবে যদি আপনি ডাকটা শিখায় রাখেন, তো অবশ্যই খুব ভালো একটা কাজে দেবে। আর পানিটা দেওয়া হলে আমি দেখাই দিচ্ছি কীভাবে খাবারটা দেবেন। 100 মুরগির জন্য আপনারা ½ লিটার পরিমাণ পানি নেবেন, লাইসোভিটের পানি। 2 থেকে 3 ঘন্টা খাওয়াবেন। অনেকে আছে 1-1.5 ঘন্টা খাওয়ান, যদি পারেন 4 ঘন্টা খাওয়াবেন। এরপরে বোর্ডিংয়ে যে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, ওই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করবেন। আর পানিটা দেওয়ার সময় অবশ্যই এই যে নিচে একটা শক্ত কাগজ দেবেন, মানে বাচ্চা আনার সাথে সাথে যে কাগজটা উপরে থাকে, ওই কাগজটা আপনারা দেবেন। তাহলে কি ওই পেপারটা ভিজবে না, তা নাহলে কিন্তু পেপার ফুল ভিজে যাবে। আপনারা ওই দেখালো ওই মুরগির ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে কার্টুন 2 ভাগ করে এইভাবে দিয়ে দেবেন, এর উপরে পানির পাত্রটা রাখবেন। আর অবশ্যই 10 থেকে 12 ঘন্টা পর পর পেপার চেঞ্জ করবেন। যদি পেপার ভিজে যায় তার আগে চেঞ্জ করবেন, মানে যখনই পেপারটা নষ্ট হয়ে যাবে, ভিজে যাবে, তখনই আপনারা পেপারটা চেঞ্জ করবেন। আর দেখুন, আমার এ গ্রেডের বাচ্চা মাশাল্লাহ, কাজের বাচ্চা নিয়েছি, রস্ট হচ্ছে 8, আর এই গ্রেডের বাচ্চা আজকে বাচ্চা নিলে 51 টাকা করে। আর কিভাবে খাবারটা দেবেন আমি এক্ষুনি দেখাই দিচ্ছি কিভাবে খাবারটা দেবেন। তা খাবারটা দেখুন কিভাবে দিতে হয়। আমার হাতে ক্যামেরা থাকার কারণে আমি ভিডিওটা খাবারটা দিতে পারছি না, দিচ্ছে এইভাবে ছড়াই দেবেন। দেখুন, এইভাবে ছড়াই দেবেন। যদি আপনারা করে দেন, খাবার পাত্রে দেন, খাবার খাওয়া শিখবে না। আপনি যখন ছড়াই দেবেন, বাচ্চাটা আগ্রহ করে খাবে। আর বাচ্চার ফিড যদি একটু মোটা হয়ে থাকে, অনেক সময় দেখা যায় দানা ফিড একটু মোটা হয়, তখন হাতে একটু মোলাই নেবেন, ভেঙে নেবেন। আর দেখুন কিভাবে পুরো এতে ছিটিয়ে দেবেন, একটু বেশি পরিমাণে দেবেন, কিছুক্ষণ পর পর দেবেন, আধা ঘন্টা পর পর এবার খাবারটা দেবেন। সকল মুরগি খাবার খাবে, মানে আগ্রহ করে খাবে, খাওয়াটা শিখে যাবে। এরপরে 12 ঘন্টা পরে, বাচ্চা ছাড়ার 12 ঘন্টা পরে হচ্ছে খাবারের পাত্র দেবেন। 8 ঘন্টার মাথায় গিয়ে খাবারের পাত্রটা দেবেন, যাতে শিখে যায়। আর 12 ঘন্টা পরে তাই পার্মানেন্ট খাবারের পাত্রে খাবার খাবে, তখন আর নিচে দেবেন না, তখন আবার ওই মলমূত্র লেগে থাকবে মুরগির, তখন খাবার ওই পেপারে খাবারটা খেলে অসুবিধা হতে পারে। তো অবশ্যই 12 ঘন্টা পর্যন্ত এইভাবে খাবার খাইতে দেবেন, তারপরে খাবার পাত্রে দেবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।